যেখানে ফুলের সমারোহ সেখানে কিন্তু মৌমাছির দল বেঁধে ছুটে চলে যাবে। ফুল মৌমাছি যেখানে থাকবে সেখানে টিকটক হবে না এমন তো কোনো কথা নেই, তাই না? দেখেন কত সুন্দর একটা ফুলের সমারোহে চলে আসছি, আর সেখানে এসে তো দেখি জায়গায় জায়গায় টিকটক চলছে। এত ফুলের সমারোহে আর এত এত ফরেনারদের মধ্যে আমি একা একটা বাঙালি, আমার নিজেকে নিজে খুব গর্ববোধ হচ্ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুনেছি এই পার্কের নাম কালচারাল পার্ক, আর এই পার্কে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল রোববার, মানে তাদের ছুটির দিন। আর এই ছুটির দিনে আমি যেখানেই গিয়েছি সেখানে মানুষের মিলন মেলা দেখতে পেয়েছি। সেটা যে কোনো বয়সেরই হোক, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী বৃদ্ধ থেকে শুরু করে সব ধরনের মানুষের কিন্তু বেশ আনাগোনা দেখা গিয়েছিল। আর কি বলবো, রাস্তাঘাট, ট্রেন, শপিং মল, পার্ক যেখানেই যাই না কেন, রোববার দিন তাদের ছুটির দিন মানে হচ্ছে কেউ ঘরে থাকতে পারবে না, সবাই বেরিয়ে যাবে। পুরো ফ্যামিলি নিয়ে তারা ঘুরে বেড়াবে। শনি রোববার দিন তাদের বড় উৎসবের মতো মনে হয়। আর রেস্টুরেন্টের কথা কি বা বলবো, এই যে পার্কে এত মানুষ দেখছেন, রেস্টুরেন্টেও কিন্তু জায়গা পাওয়া যায় না। এমনিতেও শুনেছি তারা নাকি বাসায় রান্না বান্না করে না, তারা শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর ওরা তো বিজনেসটাকে খুব ভালোই বুঝে, বিজনেস ছাড়া তারা কিছুই বুঝে না, এই কথাটা যারা বলে থাকে তারা কিন্তু এই যে এগুলো না দেখলে আর বিশ্বাস করতে পারবে না। তারা বিজনেসটাকেও যেমন বুঝে, আবার বিনোদনের জায়গাটাও কিন্তু তারা ঠিক খুঁজে নেয়। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নিয়ে তারা বিনোদনের জন্য কিন্তু বাহিরে চলে যায়, আর সারাদিন তাদের একটা চমৎকার সময় কেটে যায়। তাদের সাথে আমি এমন একটা সুন্দর জায়গায় এসে সুন্দর সময় পার করতে পারবো এটা কখনো কল্পনা করিনি। কেন করিনি জানেন? কারণ আমি খুব অল্প সময়ের জন্য চায়না গিয়েছিলাম। এই অল্প সময়ে কাজের জন্য চায়না যে এত সুন্দর একটা সময় পার করতে পারবো ভাবতেই অবাক লাগছে। সারাদিন ব্যস্ত থাকার পর যখন সন্ধ্যায় পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে মার্কেটে যাই, তখন কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগে। ভাবতেই পারিনি এমন সুন্দর একটা বিনোদনের জায়গায় ঘুরতে পারবো আর এত সুন্দর একটা সময় পার করতে পারবো। কাজের ফাঁকেও যে এত সুন্দর একটা জায়গায় এসে পড়বো এটাই ভাবতে পারিনি। কারণ এখানেও আমরা একটা কাজের মাধ্যমে আসা আমাদের, আর এখানে এসে যখন শুনলাম কালচারাল পার্ক এখানে, তখন না ঢুকে তো আর পারলামই না। সেজন্য আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ, আর সেই সাথে আমার স্বামী এত ব্যস্ত থাকার পরও আমাকে একটি চমৎকার সময় উপহার দেওয়াতে তাকেও অনেক অনেক ধন্যবাদ। মাত্র তো 2-3 দিনের সময় নিয়ে আমরা চায়না গিয়েছিলাম, আর এই 2-3 দিনে কাজ করতে যেয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। এই অল্প সময়ে কাজের ফাঁকেও বেশ কয়েকটি জায়গায় ঘুরতে পেরেছি, মানে আশেপাশের যে জায়গাগুলো ছিল কাজের পারপাসের যে জায়গাগুলো, সেখানে সুন্দর সময় কাটিয়েছি। এর জন্য আমার স্বামীকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যতবার চায়না যাই ততবার যেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। কিন্তু কাজ বলে তো কথা আছে, কাজটা তো শেষ করতে হবে। সেই কাজ শেষ করতে যেয়ে আমরা সুন্দর সময় উপহার পেলাম, এটাই বা কম কিসের। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে